হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজকে একটা জায়গায় এসেছি, চলো তোমাদের সাথে সেই জায়গার ভিডিও শেয়ার করা যাক। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এই মন্দিরটা। কি মন্দির বলতো? এটা ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। তো এখানে হচ্ছে পার্কিং এর জায়গা, এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। তো সমস্ত রকম গাড়ি, টোটো, অটো, বাইক সবকিছু পার্কিং করার জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, সেখানে আমরা হঠাৎ করেই চলে গেছি। তো যখন ফিরে আসছি বাড়িতে তখন এই ভিডিওটা তুলেছি, বাট আমি মনে হলো এখান থেকেই তোমাদের ভিডিওটা শেয়ার করি। আর অভিষেক সব হেলমেট টেলমেট সামলাতে ব্যস্ত। আর এইখানে দেখছো যে মেয়েটি দাঁড়িয়ে আছে, এখানে জুতো রাখা যায়। এখানে জুতো তোমরা প্রত্যেকটা মানে প্রতি জুতো 5 টাকা করে আর কি নেয়। তো এখানে কিন্তু তোমরা জুতো রাখতে পারবে। আর এইদিকে সোজা গেলে বাথরুম আছে, বাথরুমেও তোমরা 5 টাকা করে বাথরুম নেয়। আর এই যে মন্দিরটা, এবার চলো মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের মন্দিরটা ভালো করে দেখাই। এখানে মন্দিরের ভেতরে যে ঢোকার আগে কিন্তু খুব সুন্দর ফুলের মালা নিয়ে ঠাকুর বসেছে। আর এই দেখো মন্দিরটা 1875 সালে মন্দিরটি তৈরি হয়। এই মন্দিরটি রানী রাসমণি দেবী কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী প্রতিষ্ঠা করেছিলেন। তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো মন্দিরের ভেতর ঢোকা যাক। এবং এখানে কিন্তু দুপুর 1টা অবধি মন্দিরটা খোলা থাকে এবং তারপরে বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি মন্দির খোলা থাকে। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। সকাল 11:30টায় গিয়ে কিন্তু তোমাদের কুপন কাটতে হবে এবং 120 টাকা করে কুপন সেখানে ভোগ দেওয়া হয়। তো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রচুর পায়রা ছিল, সবাই পায়রাকে আর কি খাওয়াচ্ছিল। তো এখানে দেখো জগদম্বা দেবীর মূর্তিটা, সব আস্তে আস্তে আমি একটু একটু করে শেয়ার করছি। তো এখানে এই সমস্ত ঘরগুলো দেখতে পাচ্ছ। এখানে ঠিক কোন ঘরে ভোগ প্রসাদ খাওয়ানো আমি সেটা বলতে পারবো না। আর এই দেখো কত কত পায়রা, সবাই পায়রাকে খাওয়াচ্ছিল। আর এই দিকেই বোধহয়, ডান দিকেই বোধহয় কোথাও ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তো অভিষেক ফার্স্টে এসছে, আমিও ফার্স্টে এসছি। তো দুজনেই আমরা ঘুরে ঘুরে মন্দিরটা দেখছিলাম। মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। অনেকে এটাকে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরও বলে। কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে 12খানা শিব মন্দির আছে, এখানে কিন্তু 6টা শিব মন্দির আছে। এই দেখো এখানে জগদম্বা দেবীর মূর্তিটি তৈরি করা আছে রানী রাসমণি কনিষ্ঠা কন্যার। এটা হচ্ছে মন্দিরের পেছন দিক। এখানে দেখতে পাচ্ছ যে 6খানা শিব মন্দির আছে, কিন্তু শিব মন্দিরগুলো তখন সব বন্ধ ছিল। আর শিব মন্দিরের সামনে যে ছোট্ট মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উপাসনা ঘর। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব এসে উপাসনা করতেন। জায়গার অভাবে এখানে কিন্তু 12খানা শিব মন্দির করা যায়নি, 6টা শিব মন্দির জগদম্বা দেবী করেছিলেন। এখানে কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব টোটাল 3 থেকে 4 বার এসছেন এবং বিবেকানন্দ কিন্তু একবার এসছিলেন। এবং এই মন্দিরের এখনো কিন্তু উত্তরসূরি যারা, তারা কিন্তু এখনো আছেন। তো এই আর এই দিকে যে গেটটা দেখছো, এই দিক দিয়ে চলে গেলে এখানে একটা ঘাট আছে, যেটাকে রানী রাসমণি ঘাট বা অন্নপূর্ণা ঘাট বলে। আর এই যে বেল গাছটা দেখতে পাচ্ছ, এই বেল গাছের তলায় বসে কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব ধ্যান করতেন। আর এটা হচ্ছে নাট মন্দির। তোমাদের নাট মন্দিরের ভেতরটাও দেখাবো, আগে বাইরেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই বেল গাছের তলাটা দেখে নাও। এখানেই কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বসে ধ্যান করতেন। আর যেহেতু শিব মন্দির বন্ধ ছিল, সেই জন্য শিব মন্দিরেও যাওয়া হয়নি আর উপাসনা ঘরেও যাওয়া হয়নি। কিন্তু তোমরা এলে সকালের দিকে হয়তো সব মন্দিরগুলো খোলা, মানে এগুলো খোলা থাকে, তখন হয়তো তোমরা ভালো করে দর্শন করতে পারবে। তো আর রুটটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি কিভাবে তোমরা আসবে। তো ভালো করে যতটা পারছি দেখাচ্ছি। আর এই দেখো নাট মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর কারুকার্য করা, একদম এত সুন্দর, ঠান্ডা একদম। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর জায়গাটা খুব সুন্দর, একদম শান্ত শিষ্ট, এত সুন্দর। আর এই মন্দিরটি 150 বছরের পুরনো। এখানে যে আর এই দেখো মন্দিরের মূল দরজা, গর্ভগৃহের দরজা বন্ধ ছিল। এখানে অন্নপূর্ণা যে ঠাকুরটি, সেটা সোনার তৈরি বিগ্রহটি, কিন্তু বিগ্রহের ফটো তোলা নিষিদ্ধ, আর ভিডিও করাও নিষিদ্ধ বলে আমি আর ফটো বা ভিডিও কিছু করিনি। তখনও বিকেল 4টে বাজেনি বলে মন্দিরটি ওপেন হয়নি। আর কাজটা দেখো পুরো একদম যেমন দক্ষিণেশ্বরের মন্দিরের কাজ, ঠিক ওই রকমই কাজ আর কি। এত সুন্দর। আর বললামই তোমাদের এটা 150 বছরের পুরনো মন্দির, ভীষণ সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই এসো। এটা ব্যারাকপুর আর টিটাগড়ের মাঝখানে কিন্তু অবস্থিত। আর এই দেখো আমি এদিক থেকে আরেক দেখাচ্ছি। আর যেহেতু তোমরা আমি বিকেল বিকেল গেছিলাম বলে একটু বেশ খালি খালি ছিল। আর এই যে দেখতে পাচ্ছ মোবাইলে ক্যামেরা তোলা নিষিদ্ধ বারবার করে, এই জন্য আমি আর কোনো রকম ভিডিও তুলিনি। এই দেখো জগদম্বা দেবীর মূর্তিটি আমার মনে হলো তোমাদের সাথে আরেকবার ভালো করে শেয়ার করি, সেই জন্য আর কি আরেকবার শেয়ার করতে নিয়ে এলাম। আর এখানে যেটা লেখা আছে সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এই দেখো জগদম্বা দেবীর মূর্তিটি, বললাম আমি তোমাদের ভালো করে আমি একবার ভিডিও করেছি, সেটাই শেয়ার করে দিলাম। তো এই হলো ব্যাপার। আর মন্দিরের বলে দিলাম 120 টাকা দিয়ে তোমরা, এই দেখেছো সবাই পায়রাকে খাওয়াচ্ছে, মানে বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, নিয়ে খাওয়াচ্ছে।
তো এবারে মন্দির যখন খুলতে এসেছিল তখন আর এখানে জুতো পরে ওপরে উঠবে না, সমস্ত তো লেখা থাকে এই মন্দিরে, তো আর কেউ জুতো পরে ওঠে না। তাও আমি তোমাদেরকে এখানে বসে বসে ভালো করে মনে হলো আরেকবার ভালো করে মন্দিরটা দেখাই, কারুকার্যটা দেখাই। তোমরা অবশ্যই একদম দেখো, পুরো দক্ষিণেশ্বর মন্দিরেরই কারুকার্য লাগবে। সত্যি ভীষণ সুন্দর মন্দিরটা, আমাদের খুব ভালো লেগেছে। আর খুব ভালো করে আমি দর্শনও করেছিলাম অন্নপূর্ণা মন্দিরে আর কি। দর্শন করার পর তারপরে চলো তোমাদের সাথে এবার শেয়ার করে দিচ্ছি যে এই রুটটা তোমাদের কিভাবে তোমরা আসবে সেটাও তোমাদের সাথে চলো এবার শেয়ার করব। তো যে রুটটা, আর এই দেখো এখানে সমস্ত কিছু, এই দেখো নাট মন্দিরের কিছু নিয়ম কানুন আমি তোমাদের ভাবলাম এই যে দুপুর 1:30 অব্দি দেখিয়ে দিলাম, এটা তোমরা জুম করে দেখে নিও। আর এখান থেকে তোমরা সমস্ত ক্যালেন্ডার কিন্তু পেয়ে যাবে। এবার দেখো আমরা এই যে আর কি মন্দির থেকে যাত্রা শুরু করে তোমাদের দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন আসবে এই রুটটা তো তোমরা বুঝতেই পারবে, মন্দির থেকে যেভাবে যাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু আসার সময় আসতে হবে। এটা ব্যারাকপুর স্টেশন থেকে তোমরা নামবে, নেমে টোটোতে বলবে গান্ধীঘাট, বললে ওরা 10 টাকা করে টোটো ভাড়া নেয়, নিয়ে একদম গান্ধীঘাটের মোড়ে নামালে হেঁটে 10 মিনিটের মধ্যেই তোমরা চলে আসতে পারবে। আর টিটাগড় দিয়ে আসা যায়, কিন্তু ব্যারাকপুর দিয়ে আসলে আমার মনে হয় সুবিধা। যদি তোমরা 4-5 জন থাকো রিজার্ভ করে 100-150 টাকার মতো নেয়, 100 টাকা মতো নেয় টোটো। আর এই দেখো এই সোজা চলে গেলে কিন্তু গান্ধীঘাট, এই 500 মিটার মতো হাঁটলেই কিন্তু গান্ধীঘাট। গান্ধীঘাটের রাস্তাটা তোমাদের দেখিয়ে দিলে। এবার দেখতে পাচ্ছ ডান দিকে যাবে, যখন আসবে তাহলে তোমরা বুঝতেই পারছো বাঁ দিকে যাবে। তো আমরা আসার সময়টা আমরা যেহেতু অতটা চিনতাম না বলে তখন আর ভিডিও করিনি, তা যাওয়ার সময় রাস্তাটা একদম চিনি বলে ভিডিও করলাম। তো গান্ধীঘাট থেকে বললামই তোমরা যাওয়ার সময় বাইকে করে, সরি বাইক বলছি, আর তোমরা যদি রিজার্ভ করে আসো 4-5 জনের, বোধহয় 100 টাকা করে টোটো না, একদম ভেতর মন্দির অব্দি কিন্তু পৌঁছে দেবে। আর ও হ্যাঁ, আর একটা শুনতে পেলাম আমি যখন এখানে হচ্ছিল, 26শে জানুয়ারি থেকে এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হচ্ছে। সেটা বোধহয় সন্ধ্যে 6টা থেকে হবে, 6টা থেকে 7, 6টা থেকে আর কি লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে। সেইটার জন্য যদি টিকিট যা টাকার ব্যাপার সেটা তোমরা ওখানে অফিসে যোগাযোগ করে নেবে। 26শে জানুয়ারি থেকেই কিন্তু শুরু হবে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা। এই দেখো এখানে একটা দেখতে পারলে বজরংবলীর মন্দিরটা, ওই মন্দিরটা দেখলেই তোমরা একদম সোজা চলে যাবে, কোনো দিকে কিন্তু বেঁকতেও হবে না, কিছু না, একদম সোজা রাস্তা। তা তোমরা যদি 26শে জানুয়ারির পর আসো তাহলে অবশ্যই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পারবে ওই সন্ধ্যে 6টা থেকে। কত টাকা টিকিট সেটা তোমরা ওখানে অফিসে যোগাযোগ করে নেবে। আর এখানে পুজোও তোমরা দিতে পারবে, সামনে একদম ফুলের মালার দোকানও আছে, মিষ্টির দোকান আছে, সবকিছুই আছে। তো এই দেখো একদম আমরা বাইকে বুঝতেই পারছো 2-3 মিনিটেই আমরা চলে এলাম। আর হেঁটে হলেও তোমরা এই যে এইখানটা তোমাদের নামাবে গান্ধী মোড়, ওপারে রাস্তায় নামাবে, রাস্তাটা পার হয়ে তোমরা চলে আসতে পারবে। এই দিকটা হচ্ছে ব্যারাকপুরের দিক, আর এই দিকটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম সোদপুর যে রাস্তাটা আর কি, জিটি রোড বলে সেইটা। আর এদিকে এই দিক দিয়ে এবার আমরা চলে যাচ্ছি একদম সোজা চিড়িয়া মোড়ের দিকে। তো চিড়িয়া মোড় একদম সোজা, কোনো রকম কোনো দিকে ঘোরা নেই, ঘুরি নিয়ে চলো একদম চিড়িয়া মোড়ে গিয়ে তোমাদের দেখাবো। এই দেখো চিড়িয়া মোড়ের কাছাকাছি এসে গেছি। এখানে একটু জ্যাম তো হবেই, কারণ সিগনালে গাড়ি বারবার করে আটকাচ্ছে, সেই জন্য আর কি। তো একদম সোজা রাস্তা, তোমরা অবশ্যই এসে মন্দির দর্শন করো, খুব ভালো লাগবে তোমাদের দেখতে। আর এত সুন্দর পরিবেশটা আমার তো ভীষণই ভালো লেগেছে। যদি পরবর্তীকালে আবার কখনো ইচ্ছা নিশ্চয়ই আসবো। আর আমার তো মানে যদি অভিষেক নিয়ে আসে নিশ্চয়ই আসবো। তো তোমরাও কিন্তু অবশ্যই একবার এসো। তো এই দেখো একদম সোজা চলে এসেছি একদম চিড়িয়া মোড়ের কাছাকাছি। যারা ব্যারাকপুর থেকে দেখছো তারা তো চিড়িয়া মোড় চিনতেই পারবে, এটা আমার ভীষণ প্রিয় জায়গা। কারণ চিড়িয়া মোড় থেকে বাঁ দিকে চলে গেলে এই দেখো গান্ধী স্ট্যাচু, এটাই হচ্ছে চিড়িয়া মোড়। এই বাঁ দিকে যদি তোমরা সোজা চলে যাও তাহলে আমি আমার কলেজ দেখতে পাচ্ছি, যেহেতু আমি ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়তাম সেই জন্য এই রাস্তা আমার কাছে খুবই চেনা, এই জায়গা আমার কাছে খুবই চেনা। ব্যারাকপুর বলতে পারো নৈহাটির পরে আমার সব থেকে ভালোবাসার জায়গা যদি কিছু হয়ে থাকে তো সেটা ব্যারাকপুর, কারণ এখানে আমি অনেকগুলো বছর কিন্তু কাটিয়েছি। আর আমার ভীষণ প্রিয় একটা জায়গা কিন্তু ব্যারাকপুর। তো এই যে ব্যারাকপুর স্টেশনের পাশ দিয়ে আমাদের গাড়ি বাঁ দিকে চলে গেল, এই যে ব্যারাকপুর স্টেশন তোমাদের দেখিয়ে দিলাম। এবার একটু ভাবলাম নিজেকেও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কেমন ভূত সেজেছি। যদিও এখন ঠান্ডাটা একটু কমে গেছে, কিন্তু তবুও জ্যাকেট আর এই মুখের এইটা নিতেই হবে, তাই না? চল আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এই জাস্ট ঘুরে চলে এলাম। তো আজকে গেছিলাম আমরা ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। তো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি, রুটটাও শেয়ার করেছি, রাস্তাটাও শেয়ার করে দিয়েছি। আর কিছু শেয়ার করার নেই, এই মন্দিরটা 150 বছরের পুরনো। আর মাতৃ বিগ্রহের ছবি আমি তুলিনি, কারণ ওখানে লেখা ছিল মাতৃ বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ। তো যেটা নিষিদ্ধ সেটা নিষিদ্ধ থাকাই ভালো, আমি ওই জন্য কোনো ছবি বা কিছু ফটো তুলিনি।
খুব সুন্দর দেখতে। তোমরা অবশ্যই একবার পারলে ঘুরে এসো। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর এই মন্দিরটি তৈরি করেছিল রানী রাসমণি দেবীর মেয়ে, ছোট মেয়ে জগদম্বা দেবী। তো আর রামকৃষ্ণ পরমহংসদেব যে বেলতলার নিচে বসতেন সেটারও আমি ভিডিও করে এনেছি যতটা পেরেছি। আর এখানে কিন্তু ভোগ প্রসাদও খাওয়া যায়। সকালবেলা যদি তোমরা যাও 10টা থেকে 12টার মধ্যে, তাহলে তোমরা ভোগ প্রসাদের কুপন কাটতে পারবে। 150 টাকা না 140 টাকা করে নেয়, খেতে পারবে। আর আমরা যেহেতু বিকেলবেলা গেছিলাম সেজন্য তখন তার ভোগ প্রসাদের ব্যাপার নেই। বিকেল 4টের সময় মন্দিরটা আবার খোলে। তো এই হলো অন্নপূর্ণা মন্দিরের সম্পর্কে যতটুকু জানার তোমাদের জানিয়ে দিলাম। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করছি। টাটা, আবার নতুন ভিডিওতে দেখা হবে। বাই বাই।